ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটা বুখারী, ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন। তিনি বলছেন, একদিন আমরা সকলেই আল্লাহ রসুলের নিকটে বসে আছি, সকলেই মিলে বসে আছি। ইতি অবসরে একজন ব্যক্তি হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে চলে এলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন, যেই ব্যক্তিটা আল্লাহ নবীর কাছে এলেন ওই লোকটা পরনে যে পোশাকটা ছিল সাদা ধপধপে, একদম সাদা, মাথা থেকে পা পর্যন্ত সাদা ধপধপে। 2 নম্বর, তিনি বলছেন আগন্তুক যে লোকটা এলেন আল্লাহ রসুলের কাছে, ওর চুলগুলো কালো কুচকুচে এবং কুকড়ানো কুকড়ানো। তিনি আরও বলছেন, যে ব্যক্তিটা আল্লাহ রসুলের কাছে এলেন, আমরা যে সকলেই বসে আছি, তো ওনাকে দেখে মনে হচ্ছে না যে দূর থেকে সফর করে উনি এসেছেন। একজন ব্যক্তি দূর থেকে সফর করে এলে গায়ে ধুলো বালি লেগে থাকবে, এর কোনো প্রমাণ নেই। নাম্বার 2, তিনি বলছেন, এবং আমরা যারা বসে আছি তাও তাদের মধ্যে কেউ বলছেন না, চিনতে পারছেন না যে লোকটা আমাদের সগর রঘুনাথপুরের বা জয়দেব অঞ্চলের বা ইলামবাজার থানার, এও চিনতে পারছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লোকটাকে দূর থেকে এসেছে তাও বোঝা যাচ্ছে না, আমাদের এখানকার বটে তাও বোঝা যাচ্ছে না। ইতি অবসরে উনি ঢুকে গেলেন ভিতরে, আল্লাহ রসুল বসে আছেন। লোকটা পরনে সাদা পোশাক, কালো কুচকুচি চুলগুলো। ঢোকার পরে আল্লাহ রসুলের সামনে বসলেন। কোথায় বসলেন? আল্লাহ রসুলের সামনে। বসার পরে উনি বলছেন, এরকম বসলেন না, বসার পরে ওনার হাঁটুর সঙ্গে আল্লাহ রসুলের হাঁটুর দুটো মিলিয়ে নিলেন, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলেন। নাম্বার 2, আবার বলছেন ওনার আগন্তুক ব্যক্তির হাত দুটো আল্লাহ নবীর অরু রানের ওপরে রাখলেন। রাখার পরে উনি বলছেন, আগন্তুক ব্যক্তি বলছেন, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। যিনি এলেন আগন্তুক ব্যক্তি, উনি প্রশ্ন করছেন আল্লাহ রসুলকে, বলছেন, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো, ইসলামটা কি এই সম্পর্কে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহ রসুল বলছেন, ইসলাম হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো সমতুল্য নেই, একমাত্র ইলাহ হলেন আল্লাহ, তাছাড়া কেউ নেই, এটা সাক্ষ্য দিতে হবে, এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা সাক্ষী দিতে হবে। ইসলাম মানে এটা 1 নম্বর। আল্লাহ রসুল বলছেন, 2 নম্বর, ইসলাম মানে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করতে হবে। ইসলাম মানে সালাত কায়েম করতে হবে। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত, ইসলাম মানে যাকাত প্রদান করতে হবে। নাম্বার 4, ওয়াল হজ, ইসলাম মানে হজ করতে হবে। নাম্বার 5, রমজান মাসে সিয়াম রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, উনি কি প্রশ্ন করলেন? আখবিরনি আনিল ইসলাম, ইসলামটা কি আমাকে বলে দিন। আল্লাহ নবী বললেন, এই 5টা জিনিস। আমরা যেটাকে জানি বলে থাকি যে ইসলামের 5টা স্তম্ভ, ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা পিলার, এই 5টা স্তম্ভ 5টা খুঁটি এটা থাকতেই হবে। আল্লাহ নবী অন্য একটা হাদিসে ভেঙে দিয়েছেন যে 5টা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নয়, 2টো বাদ। হজটা সকলের জন্য নয়, অর্থ সকলের নেই। জাকাতটা সকলের জন্য নয়, যাদের জাকাত আছে, অর্থ আছে, তারা জাকাত দেবে, যাদের অর্থ আছে তারা হজ করবে। বাকি 3টে প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব, ফকির, ইতিম এতিম মিসকিন, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, কম্পালসারি, লাগবেই, থাকতেই হবে। যদি না থাকে মুসলমান নয়, যদি না থাকে মুসলমান নয়, অসম্ভব। ও মুসলমান হতে পারে না, ও মুসলমান হবে না, কারণ আল্লাহ নবী বলেছেন ওটা মুসলমান বলা যাবে না। যাক, আচ্ছা, আল্লাহ নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আগন্তুক ব্যক্তিটা এই কথাটা বললেন, সাদ্দাক্তা। কি বললাম? সাদ্দাক্তা শব্দের অর্থ হলো আপনি সত্য বলেছেন। এটা যখন উনি বললেন, সাহাবারা যারা বসে রয়েছেন তারা অবাক হয়ে গেলেন। কেন? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ও লোকটা তো জানে না, আপনার কাছে জানতে চাইলো, আপনি ইসলাম মানে কি বলে দিলেন, তারপরে লোকটা আবার নিজেই বলছে সাদ্দাক্তা, ও নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছে, কি অবাক কাণ্ড কথা। ব্রাদার ইসলাম, এটা বলার পরে আরো কয়েকটাই উনি প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম। আমি ওদিকে যাচ্ছি না। এই লোকটা কে ছিল জানেন? জিব্রাইল আলাইহিস সালাম। উনি আল্লাহ রাসূলের কাছে এসে ইসলামটা আর বাকি যে সাহাবা ছিল তাদেরকে শিক্ষা দিতে চাইলেন, শিখিয়ে দিতে চাইলেন যে ইসলামটা কি। থাক, তাহলে আমরা জানতে পারলাম যে ইসলাম বলতে কি এই তিনটি জিনিস ফরজ লাগবেই। আচ্ছা এবার আসুন, আচ্ছা ইসলাম বলতে কি শুধু সালাত আর সিয়াম এর মধ্যে কি সীমাবদ্ধ? যদি কেউ সালাত পড়ে সিয়াম রাখে তাহলে কি সে বেঁচে যাবে? সে কি বাঁচতে পারবে? না, বাঁচতে পারবে না। কেন কেন বাঁচতে পারবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেখুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। কি বললাম? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। অতএব একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কখনোই অন্যায় করতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনোই অপদস্থ করতে পারবে না, কখনো তাকে অসম্মান করতে পারবে না, তাকে কখনোই কোনো অবস্থাতেই তার ওপরে কোনো রকমের কিছু আঘাত হানতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে তিনি নিজের বুকের দিকে ইশারা করলেন, সাহাবাদেরকে বললেন, দেখো দেখো দেখো, একবার নয়, 1 2 3 তিনবার বুকের দিকে ইশারা করে বলছেন, আচ্ছা দেখো পরেশগাড়িটা এখানে আছে। কোথায় আছে? পরেশগাড়িটা এখানে আছে। পরেশগাড়িটা টুপিতে নেই, পরেশগাড়িটা দাড়িতে নেই, পরেশগাড়িটা পাঞ্জাবিতে নেই, পরেশগার ওই নামে নেই, পরেশগারটা খাতনাতে নেই, পরেশগার মুসলিম গ্রামে জন্মগ্রহণ করাতে নেই। পরিষ্কার করে আল্লাহ নবী বললেন পরেশগারটা এখানে আছে। অতএব একটা মুসলিমকে কষ্ট দেওয়ার জন্যে এতটুকু যথেষ্ট, একটা মুসলিমকে কষ্ট দেওয়ার জন্যে এতটুকু যথেষ্ট। তাকে হেয় তুচ্ছ, তাকে হেয় তুচ্ছ প্রতিপন্ন করা এতটুকুই যথেষ্ট। তাকে কষ্ট দেওয়া, তার উপরে নির্যাতন করার জন্য। তারপরে আল্লাহ নবী আরো বলছেন, ওগো সাহাবারা শোনো, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম। কি বললাম? একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের অর্থ হারাম, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানকে অপমান করা, অপদস্থ করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। অতএব তোমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ব্রাদার ইসলাম, তাহলে বুঝতে পারলাম ইসলাম সালাতের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসলাম মানে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কষ্ট দিতে পারে না। তাহলে আপনি বলুন কি করে? আজকে ভারতবর্ষের মধ্যে আমি আপনাকে প্রথমে বলেছিলাম একটা কথা, যে প্রচলিত ইসলাম আর প্রকৃতপক্ষে ইসলাম, ইসলামের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। আজকে গোটা ভারতবর্ষে এই কোরআন মাজিদের যেমন অবস্থা হয়েছে, কোরআনটা যেমন রুই লেগে গেছে, কোরআনকে যেমন ছেঁড়া হচ্ছে, কোরআনের যেমন অবমাননা করা হচ্ছে, কোরআনের যেমন অপদস্থ করা হচ্ছে, আজকে প্রত্যেকটা মুসলমানের ওই রকম অপদস্থ অপমান, কোরআন যেমন ছেঁড়া হচ্ছে মুসলিমকে ছেঁড়া হচ্ছে। কোরআনটা যেরকম অপমান, কোরআনকে যেমন নিচে ফেলে অপরে কোরআনের ওপরে পা দেওয়া হচ্ছে, কোরআনকে পা দিয়ে দলিয়ে যাচ্ছে। আপনাদের চোখ নেই? আপনারা দেখতে পান না? মোবাইলে দেখেন না কত জায়গাতে কত মহিলা কোরআনটাকে নিচে ফেলে দলি দিচ্ছে, আপনারা দেখতে পান না? আহা, দেখেন নাই কোথাও? কোরআনটা আপনার হিদায়াতের জন্য এসেছে, আপনি দেখেন নাই, কখনো চোখে পড়ে নাই। তারপরেও আপনি কি করে এরকম একটা সিদ্ধান্ত, আপনি এরকম একটা ডিসিশন নিতে পারেন যে আপনার একটা সিদ্ধান্তের কারণে একটা মুসলিমকে এখন হত্যা করা হচ্ছে, একটা মুসলিমকে জবেহ করা হচ্ছে, এরপরে গোটা সমস্ত মুসলিম জাতিকে, প্রত্যেকটা মুসলিমকে প্রকাশ্যভাবে হত্যা করা হবে, জবেহ করা হবে, টুকরো টুকরো করা হবে। আপনার সামনে বাপের সামনে মাকে, মায়ের সামনে বাপকে, সন্তানের সামনে বাপকে, বাপের সামনে সন্তানকে। অথচ গ্রামের কেউ কাউকে কিছু বলতে পারবে না। এরকম একটা প্রস্তুতি আসবে, এরকম একটা সময় আসছে, অপেক্ষা করুন। কেন অপেক্ষা করুন? কি জন্যে? একজন শায়রি বলেছেন, ঘর মে আগ লাগি है घड़ी के चिराग से तो बाहर से आकर क्या करेगा।
घर में आग लगी है, घर ही के चिराग से আজকে সারা পৃথিবীতে সারা বিশ্বে আপনি দেখলে তাকালে বুঝতে পারবেন সবথেকে উত্তম জাতি যদি মুসলিম হয় তাহলে বলুন মুসলিমের সবথেকে পৃথিবীর বুকে মুসলিমের উপরে অত্যাচার সবথেকে বেশি কেন? কেন বলুন, বলতে পারবেন? সবথেকে বেশি নির্যাতন মুসলমানের উপরে কেন? এটা বিস্তারিত আপনাকে বোঝাতে গেলে কোরআনে যেতে হবে। একটা সম্প্রদায় আছে জানেন, একটা জাতি আছে যার নাম বানি ইসরাইল। আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন যে বানি ইসরাইলের কথা আল্লাহ কোরআনে এত বেশি কেন এনেছেন। এই আজকে বর্তমান যুগে জামানাতে যেমন মুসলিমদিকে জবাহ করা হচ্ছে প্রকাশ্যে, আর এর জন্যে আপনার জাতি আপনার ধর্মের মানুষের সহায়তা আছে, সহযোগিতা আছে। তাছাড়া কখনোই আপনার ওপরে অত্যাচার, আপনার ওপরে নির্যাতন, আপনার ওপরে জুলুম কখনোই চালাতে পারবে না। কারণ তারা ওই যে প্রচলিত ইসলাম, ওরা মুসলিম ওই রকম বহুরূপী, যখন যেটা ইচ্ছা তখন সেটা সাজতে পারে। প্রকৃতপক্ষে এরা মুসলিম হতে পারে না, এরা কখনোই মুসলিম হতে পারে না। তাই নবী বলেছেন একটা কথা, নবী বলেছেন বারবার যে একজন বিধর্মীকে দেখে যতটা ভয় না করবে, একজন মুনাফিক, তোমার ধর্মের মধ্যে কিছু মুনাফিক আছে, কখনো ও তোমাকে বলবে আমাদের ঠিক আছে সব কিছু, আবার ও যখন আরেক ধর্মের মানুষের কাছে যাবে ওদেরকে ধ্বংস করতে হবে, ওদেরকে মারতে হবে, ওদেরকে শেষ করতে হবে, ওরা জ্বলিয়ে ছারখার করে দিল, ওদেরকে রাখা যাবে না, জাতিটাকে তুলে ফেলতে হবে, নিষ্পৃত করে দিতে হবে। এই মানুষটা একটা বিধর্মী থেকে এই মানুষটা থেকে বেশি ভয়, এটা বেশি ভয়ঙ্কর, একদম গিরগিটিয়ে রূপ পরিবর্তন করতে পারে। শুধু তাই নয়, আর একটা হাদিস আল্লাহ নবী বলেছেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধর্মী ছিলেন। উনি ইসলাম কবুল করেছেন কখন জানেন? মক্কা বিজয়ের পর। তার আগে যতগুলো যুদ্ধ হয়েছিল আল্লাহ নবীর সঙ্গে, আবু সুফিয়ানের ইরাদা ছিল একটাই, ইসলামটাকে উখড়ে ফেলবো, ইসলামকে শেষ করে দেব, মুহাম্মদকে কাটবই, এটা তার ইরাদা। যতগুলো যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধতে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু সুফিয়ান। একদিনকার ঘটনা, আবু সুফিয়ান বিধর্মীদের কাছে আছে, হঠাৎ করে তখন ইসলাম কবুল করেনি। একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু সুফিয়ান, মুহাম্মদের ব্যাপারে কিছু বলো তো, মুহাম্মদের ব্যাপারে। উনি বলছেন আমি মিথ্যা কথা বলতে অপছন্দ করি, তা না হলে মুহাম্মদের ব্যাপারে আমি অনেক কিছু বলে দিতাম। একজন নবী, সত্যবাদী, আল আমিন, একবার ন্যায় পরায়ণতা, এরকম নবীর ব্যাপারে কিছু কথা বলে, অথচ ওর চেষ্টা ওকে কাটবো, হত্যা করবো। আর আজকে আপনার জাতি, আপনার ধর্মের মানুষ ওকে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলছে আমাদের গ্রামের মতো বাজের এবং নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে নেই, ওই ব্যক্তির মতো নোংরা মানুষ আর নেই, ওকে মারতেই হবে, আপনার ধর্মের মানুষ বলছে। তাহলে বলুন, এই জন্য নবী বলছেন এখনকার মুসলিমের থেকে আগেকার হিন্দুরা, বিধর্মী মানুষরা অনেক ভালো ছিল। বোঝাতে পারলাম? আচ্ছা, সময় শেষ হয়ে গেছে, কারেন্ট নেই। আমি যেটা বোঝাতে চাইছিলাম সম্পূর্ণ বুঝে উঠতে পারলাম না, সময়ের জন্য পেরে উঠলাম না। যাই হোক, আমি যেটুকুই পারছি যে ইসলাম শান্তি এবং ইসলাম আত্মসমর্পণ, ইসলামের কি রয়েছে, ইসলামের যেটা রয়েছে আমানতদারি, ইসলামের ন্যায় পরায়ণতা, এগুলো আজকে উঠে গেছে, একটাও মুসলিমদের মধ্যে নেই। যার জন্য মুসলিমদের এত নির্যাতন, এত নিষ্পীড়িত, এত নির্যাতিত হওয়ার জন্যে কয়েকটা কারণ। কোরআন ছেড়ে দিয়েছে, এদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে, নিজের জাতিকে নিজেরাই শেষ করে দিচ্ছে, নিজেদের জাতিদের ব্যাপারে নিজেরাই পরিকল্পনা করে তাদের কাছে সেগুলো ফাঁস করছে, এদেরকে এইভাবে শেষ করতে হবে। এরই কারণে ইসলামটা এত নিচে নেমে গেছে। তাহলে ইসলাম ধর্ম মানুষরা সিংহে বাঘের মতো, চিতা বাঘের মতো গর্জন ছাড়বে, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ ভয়ে থরথর করে কাঁপবে। আর না কাঁপার কারণ আপনার ধর্মের ভিতরে মুনাফিক ঢুকে রয়েছে, আপনার ধর্মের ভিতরে ভয়ঙ্কর মানুষ ঢুকে রয়েছে, যাদের জন্যে তাদেরকে আমরা এখনো পেরে উঠছি না। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি রহমত নাজিল করো, দয়া করো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহকে সর্বশেষ আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ এবং সঠিক ইসলামের উপরে পরিচালন করার মতো তৌফিক দান করো। আমিন, আল্লাহ আমিন।